দুর্ঘটনায় আলোকপর্ণার গত 10 বছরের স্মৃতি একেবারে নষ্ট হয়ে গেছে। ও এখন নিজেকে কলেজের ছাত্রী ভাবছে। আমার বাড়ি আর পরিবার দেখে আপনি বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেছিলেন। বেড়া কেন? আপনি তো বলেছিলেন আপনাদের যৌথ পরিবার। না না, হ্যাঁ, আমরা তো ভিন্ন। এক্ষুনি এই মেয়েকে বের করে দে বাবু। এসো দিদি ভাই। আপনার বাড়ি, ঠাম্মি আর আপনাকে আমার ভালোই লেগেছে, তবে এই লোকগুলো ভারী বদ। আমার তারটা কেটে দিয়েছে। আগে এদেরকে শায়েস্তা করব, তারপর আপনাকে বিয়ে করব কিনা ভেবে দেখব। পর্ণা সেকেন্ড ইনিংস প্রতিদিন রাত 8টায় জি বাংলায়। আমাকে আবারও নতুন করে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তোমরা কিছু কিছু জন হয়তো আমাকে চেনো এবং কিছু কিছু জন হয়তো আমাকে জানো যে আমি আগে অ্যাক্টিং ভিডিও এরকমই বানাতাম। মানে আমার চ্যানেলের নাম ছিল অ্যাক্টিং ওয়ার্ল্ডস রিয়া। তো সেই চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বন্ধুরা। 1 মাস হতে চললো প্রায়। তো আমি 1 মাস ধরে ভিডিও বানাইনি, মানে মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না। কেন বলো তো? কারণ আমার 3 বছরের পুরনো ইউটিউব চ্যানেল, সেখানে আমার কত স্মৃতি, কত মুহূর্ত, এবং আমার 13,000-এরও বেশি সাবস্ক্রাইবার ছিল, 4,200 মতন ভিডিও ছিল, এবং তাছাড়াও এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও আমি এই মাসে আমি ফার্স্ট পেমেন্টটা পেতাম। তো ইউটিউব চ্যানেলটাই ডিলিট হয়ে গেল একদম মুখোমুখি সময়ে। পেমেন্টটা আমি হাতেও পাইনি। তো মানে কি বলবো, তোমরা তো জানো এই কষ্টটা নতুন করে কিছু বোঝানোর মতো নেই। আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো আমার কষ্টটা। তো সেই জন্য কিন্তু ভিডিও বানাচ্ছিলাম না। তো সবাই বললো যে না, ভিডিও কর। তো সেই জন্য কিন্তু আমি আবারও নতুন করে শুরু করছি, ভিডিও বানাচ্ছি আর কি। তো সত্যি সবার মতন আমিও ভেবেছিলাম যে না, লাইফে আমিও কিছু করলাম, আমিও পরিবারকে সাহায্য করতে পারবো। তো সেইভাবে সেই ভাবনাটা সত্যি কথা কোথাও যেন তলিয়ে গেল এক সমুদ্রের মধ্যে। মানে আমি পেয়েও হারিয়ে ফেললাম সব কিছু। কিসের জন্য, কেন কিছু ডিলিট হলো না হলো, আমার কোনো দোষ ছিল কি না সেটা আমি এই ভিডিওতে বন্ধুরা বলবো না। তার জন্য আমি একটা ব্লগ চ্যানেল ওপেন করেছি। তো সেই চ্যানেলটির নাম হচ্ছে রিয়াস ফ্যামিলি ব্লগ। তো সেই চ্যানেলে আমি ব্লগ ভিডিও আপলোড করব। তো সেখানে তোমাদেরকে কিন্তু আমি সব কিছু ডিটেলসে বলবো, যাতে তোমাদেরও ভুলগুলো না হয়, বা তোমাদেরও যেন ইউটিউব চ্যানেলটি না ডিলিট হয়, সেটাই আমিও চাইবো। কারণ এই কষ্টটা মানে বলে বোঝানো যাবে না। যারা মানে ভিডিও বানাও তারাই অবশ্যই জানবে। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ তোমরা যে অ্যাক্টিং ভিডিওটা আমার দেখলে, তো সেটা হচ্ছে কিন্তু নিমফুলের মধু থেকে পর্ণার যে চরিত্রটি, তো সেই চরিত্রটি আমি আমার মতন করে কিন্তু চেষ্টা করেছি। তো সত্যি আমার মন মানসিকতা ভালো নেই, সেই জন্য কিন্তু আমি সেরকমভাবে গুরুত্ব দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি না, জাস্ট একটু বানাচ্ছি। তো তোমরা কিন্তু সাপোর্ট করলে, আগের মতন সাপোর্ট করলে অবশ্যই আমি ভিডিও বানাবো ভালোভাবে, আবার যেরকম আগে বানাতাম সেরকমই। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, এইটুকুই বলবো। তো আজকেকার মতন টাটা সবাইকে।